রাঙ্গাপানি এনআরএল এ ম্যানহোলে পড়ে গিয়ে মৃত শ্রমিক রাজেশ দাসের পরিবার ও স্থানীয়রা শ্রমিকের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। গতকালই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় রাঙ্গাপানি এলাকায়। মৃত শ্রমিকের নাম রাজেশ দাস, পূর্ব রাঙ্গাপানি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে বৃহস্পতিবার রোজকার মতোই নুমলিকর রিফাইনারি লিমিটেড কাজে যান রাজেশ, আর তিনি ওই তেল সংশোধন কোম্পানির তেলের গাড়ি চালাতেন। তবে এদিন দুপুর নাগাদ সে গাড়ি নিয়ে সার্ভিস ট্যাঙ্কের কাছে গেলে সেখানকার একটি ম্যানহোলে পড়ে যান। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পর সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ, আর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। অপরদিকে ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এদিকে ওই কোম্পানিতে শ্রমিকদের সুরক্ষা নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্য। তারা জানান ওই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সুরক্ষার সামগ্রী সহ একটি অ্যাম্বুলেন্স ছিল না। রাজেশ ওই ম্যানহোলে পড়ে যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে মালটানা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। তো গতকাল আমাদের এখানকার রাঙাপানির স্থানীয় ছেলে রাজেশ দাস নামে ও কাজ করতো, ওখানে জলেশ্বর কাজ করতো ঠিকাদারের আন্ডারে। হঠাৎ ওখানে সব ট্যাঙ্কি নাকি ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তারপর শুনতে পেরে যে মারা যায়। তো নিয়ে যাওয়ার মুহূর্তে এখান থেকে এনআরএলের যে কী বলবো, এনআরএলের যে এমন একটা ব্যবস্থা, ভিতরে সব ওয়ার্কারের সেফটি বলে আমাদের কিন্তু এখানে ঢোকায়, কাজ করার মতো কোনো সেফটি নেই। আজকে ওটা ট্যাঙ্কির ওখানটায় কোনো মানে সেফটি বেল্ট হিসেবে যদি যে ওখানটায় যেত তাহলে কিন্তু হয়তো পড়ে যেত না, ঝুলে থাকতো। কোনো অক্সিজেনের ব্যবস্থা। ঘটনার পরে ওকে মেডিকেলে নিয়ে যাবে, নিয়ে যেতে দেখে যে ওদের যে মালটানা গাড়িগুলো আছে, যে পিক আপ ভ্যানে ওকে নিয়ে যাওয়া হয়। এত বড় একটা সংস্থা, ওনার মধ্যে একটা অ্যাম্বুলেন্স, আরও দুটো মানে একটা বোধ হয় আছে ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, ফায়ার ব্রিগেডের গাড়ি শুধু এটার জন্য। বাইরে যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে, ফোন করলে গাড়ি আমরা পাই না। কি হয়েছিল, আমাদের পরিবারের একজন ছেলে চলে গেল, আমার রিলেটিভ। হ্যাঁ, আমরা খুব দুঃখী। আর ওনার সময় কোনো সেফটি ছিল না, সূত্র যেটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এতে আর কি গ্যাস ট্যাঙ্কিতে পড়ে গিয়ে উনি আমাদের হয়েছে। আমরা বডিটা এখনো পাইনি। আর আমাদের ডিমান্ড একজনের পরিবারের জন্য কর্মসংস্থা ওখানে হয়, কারণ যিনি মারা গেল উনি বাচ্চা আছে, উনি বেলা এখন খামার খুব লোক নাই।